বর্তমান সময়ে এই ধরনের যে সাউন্ডের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল। তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা এই ভিডিও দেখাবো। এর জন্য আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সঙ্গে থাকুন ফিরছি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক। তো আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রথমে যে ভিডিওটা দেখেন এটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে এবং হচ্ছে আমাদের প্রথম ভিডিও ক্লিপ, তারপর হচ্ছে সাউন্ড, তো সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা এখান থেকে একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। ওকে, তারপর এখান থেকে নিউ পোস্টে ক্লিক করবে। এরপর আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো। এখান থেকে আমরা প্রথম যে ভিডিও ক্লিপটিকে ইউজ করবো সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ইন্ডিয়া ওয়াটারমার্কটাকে রিমুভ করে দেবো। তারপর এখান থেকে আমরা ফটো অ্যাড করার জন্য প্লাস করে চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাবো। দেন এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে এখান থেকে টোটাল 7টা পিকচার সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমরা ফটোগুলোকে সিলেক্ট করে নিব। ওকে, তো এখান থেকে আপনি আপনার মতো করে 7টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমরা 7টা পিকচার সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ফরম্যাটটাকে চেঞ্জ করবো। এর জন্য নিচে যে অপশনগুলো দেখবে এখান থেকে স্ক্রল করলে দেখবো ফরম্যাট অপশন। তো ফরম্যাট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে 6:9 করে নেব। করার পর আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর একটাকে আমরা হচ্ছে রাইট সাইডে রোটেট করবো, এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিব। ওকে, দেন হচ্ছে দ্বিতীয় পিকচারে ক্লিক করবো, অর্থাৎ ভিডিও ক্লিপের পরে যে পিকচারটা এটাতে ক্লিক করার পর এখান থেকে ফটো ডিসপ্লে স্ক্রিন থেকে আমরা দুই আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে সেমভাবে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফুল স্ক্রিনভাবে রোটেট করে নিতে হবে। আমি যেরকমটা করতেছি, তো অবশ্যই হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলগুলো হচ্ছে আপনার পারফেক্টলি রোটেটিং হবে এবং হচ্ছে আপনার এটাকে ফুল স্ক্রিন করে নিতে আপনার যতটুকু আর কি প্রয়োজন হয়। এখান থেকে চাইলে একটু কম বেশি করতে পারবেন বা হচ্ছে লেফট রাইটে নিতে পারবেন, যেরকমটা আমার দেখতেছেন। তো এখান থেকে আমরা এইভাবে এগুলোকে প্রত্যেকটা বলতে আমাদের যেহেতু 7টা পিকচারে আমাদের এইভাবে করে নিতে হবে। ওকে, অলরাইট, আমাদের পিকচারগুলো রোটেটিং হয়ে গেলে এবার হচ্ছে আমরা এখান থেকে একটা মিউজিক অ্যাড করবো। এর জন্য আমরা এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে, তারপর এখান থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো। এরপর হচ্ছে আমরা ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তারপর এখান থেকে ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করবো। তো প্রথম পিকচার হচ্ছে ফটো ডিউরেশন রাখবো 1.3 এবং দ্বিতীয় পিকচারের ডিউরেশন হবে সেম 1.3। ওকে, এখানে যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচারের ডিউরেশন হবে 1.3। ওকে, এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচারের ডিউরেশন 1.3 রাখতে হবে। দিলে আমাদের যে মিউজিকটা আছে অর্থাৎ আমাদের ভিডিওটা এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটা 1.3, দেন লাস্টে আমাদের যতটুকু থাকতেছে এখান থেকে 1.4 দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওকে, তো হয়ে যাওয়ার পর এখন আমরা হচ্ছে এখানে অ্যানিমেশন অ্যাড করব। তারপর আমাদের যেটা আপনার গ্লোয়িং ইফেক্ট দিয়েছেন ওইটা অ্যাড করতে হবে। তো প্রথম আমরা হচ্ছে এখান থেকে আমরা অ্যানিমেশন অ্যাড করবো, জন্য প্রথম পিকচার ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশনে, দেন আমরা এখান থেকে কম্বোতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা দ্বিতীয় পিকচারে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। এখানে যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচারের জন্য আমাদের হচ্ছে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। ওকে, তো এখান থেকে যতগুলো পিকচার আছে প্রত্যেকটার জন্য পেন্ডুলাম 1 যে অ্যানিমেশনটা এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে আমরা রাইট অপশনে ক্লিক করব। এরপর আমরা গ্লোয়িং ইফেক্টটাকে অ্যাড করার জন্য আমরা স্টার্ট পজিশনে চলে যাব ফটোর। তো এখানে মিডল বরাবর রাখতে পারি, আমরা কিছুটা চাইলে জুম করতে পারি। তো এখান থেকে আমরা ওভারঅল অপশনে যাবো, তারপর হচ্ছে অ্যাড ওভারলে, দেন আমরা এখান থেকে স্টক ভিডিওতে চলে যাব। এবার হচ্ছে আমরা এখান থেকে হোয়াইট যে কালারের ব্যাকগ্রাউন্ডে দেখছেন এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করবেন, তারপর এটা ফুল ফ্রেম করবেন। দেন এটা লেয়ারটাকে আমরা হচ্ছে এটা ইন পজিশন অবধি দেবো, মানে প্রথম পিকচার ইন্ট, এবং হচ্ছে এটাকে আমরা 0.5 রাখবো। ওকে, রাখার পর এখান থেকে স্প্লাইসে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ওভারঅল অপশনটাকে সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে আমরা রাইট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা অ্যানিমেশন অপশনটা দেখবো, অ্যানিমেশনে ক্লিক করবো। তারপর এখান থেকে ইন আউট কম্বো 3টা ক্যাটাগরি দেখবো, এর ভিতরে আউটে ক্লিক করবো। তারপর প্রথমটা হচ্ছে ফেড আউটটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। এবার আমাদের যেহেতু 7টা পিকচার 7টা কপি করতে হবে, যেহেতু আমাদের অলরেডি একটা আছে, এখান থেকে আমাদের আরও 6টা কপি করতে হবে। যেহেতু প্রত্যেকবার আমাদের হচ্ছে এটা কিন্তু মানে প্রত্যেকবার আমাদের নতুন করে অ্যাড করা কিন্তু সম্ভব না, যেহেতু অনেকগুলো আছে 6-7টা, তো প্রত্যেকবার অনেকটা ঝামেলা হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকটা লেয়ারকে আমরা নিয়ে ইন পজিশন অবধি দিয়ে দেবো আমাদের পিকচারের। ওকে, জাস্ট এখান থেকে ট্যাপ করে ধরবেন, ধরার পর আপনার যেটা যেখানে প্রয়োজন, তো আমরা হচ্ছে ইন্ডের থেকে আমরা মানে শেষ পর্যায়ের থেকে আমরা শুরু করবো একটা একটা করে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে ইন্ডিংয়ের দিকে দিয়ে দিচ্ছি। ওকে, তো এরকম ভিডিও মেক করতে হলে কিন্তু আপনাদের এইভাবেই করতে হবে। আর অবশ্যই ভিডিওটা যদি ফলো করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। ওকে, তো এখান থেকে আমরা দিয়ে দিলাম এটা হবে ইন পজিশনে।
ওকে, তো আমি মনে করতেছি এটা আর একটু ইন্ডে যাবে শেষের দিকে। ওকে, তো চলে আসার পর চাইলে আপনি ভিডিওটাকে প্লে করতে পারেন। তো মূলত আমরা সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি আমাদের কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিকের সমস্যার কারণে আমরা সাউন্ডটাকে হাইড করে রাখছি। তো এবার হচ্ছে এখান থেকে আমরা সেভ করবো, এর জন্য আমরা রেজুলেশনটাকে হাই করে নেব, তারপর এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করব। তো এবার অনেকেরই নতুন ইউজারদের, বিশেষ করে নতুন ইউজারদের কথা থাকে যে ভিডিওটা আমরা রোটেট করবো বা ঠিক করবো কীভাবে, সেটা আমি কিন্তু এই ভিডিও দেখাবো। ভিডিওটা সেভ হয়ে গেলে, যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে থাকি। তো এই ভিডিওটা সেভ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর আপনারা যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তার বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এখান থেকে ভিডিওটা সেভ হলে আমরা ডান অপশনে ক্লিক করব, এরপর আবার নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ভিডিও অপশন থেকে আমরা ভিডিওটিকে সিলেক্ট করে নেব। এরপর আমরা নিচে অ্যাড অপশনে ক্লিক করব, তারপরে এখান থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা 960তে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিও ক্লিপের লেয়ারে ক্লিক করব। দেন হচ্ছে আমরা লেফট সাইডে রেখে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করে নিব। তারপর এটা আমাদের ফ্রেমটা যতটুকু এখান থেকে আমরা ঠিক ফুল ফ্রেম করে নিব। নেওয়ার পর ইন্ডিয়ানের দিকে ওয়াটারমার্ক পেয়ে যাবো, আবারও ক্যাপকাটে এটাকে ক্লিক করবো, তারপর ডিলিট অপশনে ক্লিক করব। তো ভিডিওটি সেভ করতে হবে, এর আগে হচ্ছে আবারও আমরা রেজুলেশনটাকে হাই করে নিব, দেন এক্সপোর্ট বাটনে ক্লিক করব। তো ভিডিওটি আমাদের কিন্তু ফাইনাল মতো এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এরপর চাইলে আপনি এটাকে আপনার প্রোফাইলে আপলোড দিতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।